কষ্টের সাথে কথাগুলো বলতে হচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গে নতুন দল ক্ষমতায় এসেছে আর নতুনভাবে মুসলিমদের উপর জুলুম নির্যাতন শুরু হয়েছে। সবাইকে একটা কথা বলি প্রিয় ভাইরা, পৃথিবীর ইতিহাসে মুসলিমরা শত শত বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, শত শত বছর এই বিশ্বের নেতৃত্ব দিয়েছে। কোনো নাস্তিক, কোনো কাফের, কোনো বেঈমান, কোনো ইহুদি, কোনো হিন্দু কেউ এটা দেখাতে পারবে না যে কোনো রাষ্ট্রে, কোনো সমাজে, কোনো দেশে, কোনো ভূমিতে মুসলিমরা অন্য ধর্মের অনুসারী যারা আছে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, যে কোনো ধর্মের, শুধু ভিন্ন ধর্মের হওয়ার কারণে তাদের মেয়েদেরকে তুলে আনা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, তাদের ছেলেদেরকে তুলে আনা হচ্ছে, হত্যা করা হচ্ছে, তাদের বাবাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে। এভাবে পাশবিক নৃশংসভাবে হত্যাকাণ্ড চালিয়েছে এমন কোনো ইতিহাস পৃথিবীতে কোনো নাস্তিক, কোনো কাফের দেখাতে পারবেন না। কিন্তু যদি বিপরীত চিন্তা করেন, যারা হিন্দু, যারা বৌদ্ধ, যারা ইহুদি, তারা যে কোনো ভূমিতে কর্তৃত্ব লাভ করেছে, শাসন ক্ষমতা লাভ করেছে, সেখানেই মুসলিম শুধু এই অপরাধে, তার ধর্ম ইসলাম, শুধু এই অপরাধে মুসলিম মেয়েদেরকে, বোনদেরকে তারা তুলে আনে, ধর্ষণ করে, ছেলেদেরকে তারা তুলে আনে, হত্যা করে, গুম করে, নানা দিক থেকে নানাভাবে পাশবিক নৃশংসভাবে জুলুম নির্যাতন চালায়। এটাই ইতিহাস। আজ অবধি সব জায়গায় যেখানেই তারা কর্তৃত্ব পায়। দেখেন মায়ানমার মুসলিমদের অবস্থা, দেখেন ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা, মাআযাল্লাহ, কি পরিমাণ নৃশংসতা, কি পরিমাণ পাশবিকতা শুধু মুসলিম এই অপরাধে তাদের উপর চালানো হয়েছে। এই ভারতবর্ষকে দেখেন, এই যে গুজরাটে, কাশ্মীরে, আর আজকে এই যে পশ্চিমবঙ্গে নতুন দল ক্ষমতায় এসে নতুনভাবে জুলুম নির্যাতন। তবে হতাশ হওয়ার কিছু নেই প্রিয় ভাইরা, অবশ্যই মুসলিমদের বিজয় ইনশাআল্লাহ অতি সন্নিকটে। মুসলিমদের বিজয়ের সূর্য খুব দ্রুতই উদিত হবে ইনশাআল্লাহ। সেজন্য আমাদেরকে অবশ্যই সর্বপ্রকার কুফর, শিরিক এবং তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করে ওলামায়ে কেরামের নেতৃত্বে তাওহীদের পতাকা তলে সমবেত হতে হবে। তাহলেই ধীরে ধীরে ইসলামের বিজয়ের পতাকা খুব দ্রুত আকাশে উড্ডীন হবে ইনশাআল্লাহ। ধৈর্য ধরুন, সবুর করুন, আল্লাহ অবশ্যই এই জালেমদের জুলুমের কালো হাতকে ভেঙে দেবে ইনশাআল্লাহ, এবং তাওহীদ ও ন্যায়পরায়ণ জাতি মুসলিমদের হাতকে শক্তিশালী করবেন।